তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ছড়ি খুবই ভালো আছো। তো আমি নতুন একটা সিরিজ বানাতে চলেছি। এই সিরিজটার নাম হচ্ছে নস্টালজিয়া সিরিজ। নস্টালজিয়া মানে তো তোমরা বুঝতে পারছো, তোমাদের ছোটোবেলার ব্যাপার। তো চলো, আজ আমি তোমাদের ছোটোবেলার একটা দুটো গেমস খেলে দেখাবো। তো চলো, এখানে তোমরা তো প্রথমেই মারিও আছে। সিরিয়াসলি ছোটোবেলায় তো মারিও সবাই খেলেছে ভাই। এই মিউজিকটা সিরিয়াসলি, তো আমি রিসেট করে দিই একবার। এ দেখো, এটা সুপার মারিও ব্রোস। প্লেয়ার টুটা সিলেক্ট করে, এটা সিলেক্ট বাটনটা প্রেস করে তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে টাচটা কিন্তু দেখায়, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। স্টার্ট করলাম আমি। এখানে কিন্তু একটা চিট এনেবল করে রেখেছি, তোমাদের একটা চিট কোডটা আমি দেখাচ্ছি। এটা কি, এ দেখো আমি চিটস অপশানটা করলাম, AEPLLG। তো আমি দেখালাম, এটা হচ্ছে ফ্লাইং চিট কোড। এটা দিয়ে আমি উঠতে পারবো, তো সেটাই ব্যাপার। আর যদি আমি এটাকে ডিসেবল করে দিই, মানে আমি যদি এটাকে বিনারি দিয়ে দিই, আমি যদি এটাকে সরি আরে শোন না ভাই, যদি আমি এটাকে ডিলিট করে দিই তাহলে কি হবে, এটা নর্মাল হয়ে যাবে, যেমন ছিল এটা সেরকমই হয়ে যাবে। আর কিন্তু আনলিমিটেডভাবে করলে কিন্তু কিচ্ছু হবে না। তো এটা একটা ব্যাপার। তো আমি এমনিও করতে পারি, আমি চিটার না, আমি নিজে থেকেই করব। এটা খুবই ইজি গেম, এটা খুব ইজি না, ইজি আছে, হালকা ইজি, অ্যাভারেজ ইজি। এখানে একটা সিক্রেট দেখাচ্ছি তোমাদেরকে, কোথায় গেল সেটা। এই দেখো, এই কি বলবো, ইনভিনসিবিলিটি। অনেকেই তো ট্রাই করে দেখেছো। এটা ফায়ার বলে শুট করতে পারো। এই বি বাটনটা এখানে সব কিছুই থাকে, কিন্তু একটা জিনিস দেখাচ্ছি, এরকমভাবে তোমরা দৌড়ে যাবে, তারপরে ক্রাউচ করে নেবে। দৌড়ে গিয়ে ক্রাউচ করে নেবে, ক্রাউচ করা যায় কিন্তু। তারপরে নিয়ে এলাম, তোমাদের লেভেল 1 ক্লিয়ার হয়ে গেল। সেই নস্টালজিয়া। আর এইগুলো ফাটছে একটাই। তো চলো আমরা নেক্সট গেমটার দিকে বাড়বো, সুপার মারিও ব্রোস 2। এটা খুবই ডিফিকাল্ট গেম। তো এটা স্টার্ট করছি। তো 1 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। তো আমি আবার এসছি, টয়লেটে গেছিলাম একটু। এটা আরও একটু ডিফিকাল্ট নামার জন্য উপরেরটা প্রেস করব, এটাকে তুললাম, এটাকে করলাম। এটা দেখো একটু ফিগারটা একটু পাল্টে গেছে, উপরে ওঠা যায়। এটা কিভাবে বসছে, এটাকে তুলে আমি ফেলতে পারি। সুপার জাম্প মারা, এটাকে পিক কি করে বলে। এই তো পিক হয়ে গেছে, এবার ফেলে দেবো। এবার সবাই মরেছে, তাদেরকে একটু রিমাইন্ড করে দিই। রিমাইন্ড করার অপশানও করে দিয়েছি আমি। তবে এইটাতেই তোমরা চিট কোড অ্যাপ্লাই করতে পারবে। সবাইকেই ফেলে দিলাম, বাঁচা গেল 1 সেকেন্ডের জন্য। আরে ভাই, তো এটা একবার হলো, এর থেকে বাঁচলাম, এখান থেকে জাম্প করে নিলাম। তো এটা তো হয়ে গেল। ভেতরটায় গেলাম, এর থেকে বাঁচতে হবে। তো এখানটায় হয়েছে, চলে এসছি উপরে, এর উপরটায় যেতে হবে। ফার্স্ট লেভেলটা ইজি হয়, মাথায় উঠতে পারি, কিন্তু
এখানটা নিয়ে নিলাম, এটাকে ওর মাথায় তোলা যায় না ফালতু। খায় এবার। আরে সামনে কি করে এলো? তো এটা ওর উপরে একটু লাফিয়ে যায়, তারপরে ওকে মারবো। এই যে এটাকে, তারপরে এটাকে তুলে নেবো। সবজিটা কি বলবো, ডিশ টাইপের কিছু, মানে মূলো টাইপের কিছু, মূলো ছুঁড়ে মারছে লাস্টে। উপরে চলে যাবো আরেকবার। আরে কোথায় গিয়ে পড়লাম? নিচেই পড়ে গেলাম। কিন্তু ক্রাশও করে দিতে পারে। এটা খুবই স্কেরি, এটা ইজি হয়ে গেছে। কি হয়েছে কে জানে? আরে ভাই এটা কে? আরে ভাই মেরেই দিল। আরে তো আমি মাথাতেই চলে এলাম। এটা এবার তুলে ওকেই মারতে হবে। আরে কি হলো তোর? খুব খারাপ তো। খা। ব্যাস ওকে মেরেই দিয়েছি। আর নিচে নেমে এটাকে তুলে নিতে হবে। তো এটা তো হলো না। না ভাই রেড করবো না তোকে, এটা শুভশ্রী। তো আমাদের এটা স্টার্ট হয়ে গেছে, তো চলো ওয়ান প্লেয়ারই করবো। মানে যত গেমটা হলো আর কি, অত বেশি কমপ্লিকেটেড হতে থাকলো জিনিসটা। এ দেখো আবার সবসময় ছোটো মাঝে থাকে, তারপর ওটা তো পরে বড় হয়ে যায়। কন্ট্রোলসগুলো মাঝে মাঝে অনেক বেশি, কী বলবো, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। ওপ্যাসিটি খুবই কম, খুবই স্লিপারি কন্ট্রোল এগুলো। আরে ছোটো হয়ে গেলাম আবার। দাঁড়াও রিভাইন্ড করে নিই, কারণ আমি এখন আমার ফক্স স্যুটটা চাই। ওকে মনে হচ্ছে আবার মারতে পারবো। এই তো পেয়ে গেছি, এবারও উঠতে পারবে এটাতে। আরে ধার বাবা, তুই যে ছোটোই বানিয়ে দিল, মানে আমার ওই পাওয়ার আপটাই নিয়ে নিল। ওদের একটু যাওয়ার অপেক্ষা করি। এই যে লাফাতে হবে, লেজটাকে একটু ওয়েভ করলে। বেশি উড়ছিস না তুই। জোরে জোরে দৌড়াতে হবে, কিন্তু এখানে কোনো রানওয়ে নেই এখানে, তাই জন্য উঠতে পারছি না। আরে প্লেন যদি উঠতেই হয় তাহলে তো রানওয়ে একটা লাগবে না, তেমনি ওরও ব্যাপারটা ওইরকমই। এই যে এবার উঠছে 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 উঠছে, উড়েছে 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 উড়েছে, উঠতে পারছে। এবার আস্তে আস্তে নেমে এলো, উঠতে পারে কিন্তু। আমাদের এখানেও লেভেল 1 শেষ হয়ে গেছে, কিছুই পাইনি হয়তো। তো আমরা নেক্সট স্টেপটায় যাচ্ছি। এটা আমি ছোটোবেলায় খুব খেলতাম। এটা আসলে কি বলবো,
হামার টিম বলে একটা ছিল, যেটা আর কি যে খুবই ভালো ছিল আর কি। ব্যাপারটা কি হচ্ছে, এসব গেমস হচ্ছে এসনেসের জন্য, কিন্তু এটা নেসের জন্য ওরাই এনেছে সস্তা করে। এরা ওটার জন্য সস্তা ভার্সান জানে। আমার খুবই ভালো লাগে আমার টিমকে। মানে সোনিকের ভার্সান এনেছে, তারপরে আর্থওয়ান জিম এনেছে, কে জানে ওটা কি, অনেক কিছুই এনেছে। এখানে তো এরম স্পিন জাম্প করা যায়, জোরে দৌড়ানো যায়। আরে ওট ভাই, তবে এটাতে কিছু কিছু জিনিস আছে। আমরা এটাকে এই যে সিলেক্টটা প্রেস করলে কিন্তু হয়ে যাবে, ওটা আইটেমটা কালেক্ট হয়ে যাবে। তো আমি করছি না এখন। নিচে বস, নিচে বস। ফায়ার বলগুলো খুব ভয়ানক, নিচে বসে যেতে হবে, লাথি মেরে দেবে ফায়ার ওই শেলটাকে তুলতে পারে না। আরেকটা হচ্ছিল অ্যাডভান্সড ভার্সন, সেটাতে ছিল। আরে উঠে গেছিলাম। ওয়ান আপ হয়ে গেছে আমার ওয়ান আপ হয়ে গেছিলো। আরে ভাই, ছোটই হয়ে গেলাম আবার। ওয়ান আপটা পেয়ে গেছি। আজ সত্যি আমি বিশ্বাস করিনি আমি যে ওটা হয়ে যাবে। এবার এখান থেকেও একবার আসবে। এটা আসলে একটা গুলি আছে একটা বড় দেখে, এত বড় একটা বুলেট আছে, তো সেটার জায়গায় ফায়ার বল লাগিয়ে দিয়েছে, সেটাও ভালো করেছে। তো আমাদের এটাতেও লেভেল 1 শেষ হয়ে গেছে। কেজ কেজ আমি জানি না, হয়তো তোমরা জানো। কন্ট্রার কন্ট্রা আমি অতটা ভালোভাবে জানি না, তারপরেও দেখা যাক কীভাবে হবে। ইজি মোড তো কানে কিচ্ছুই নেই, কী যে হবে কে জানে, কারণ আমি পারি না এসব। আমি চেষ্টা করছি, তারপরও সবাই তো খেলেছে, সবার কন্ট্রা খুব ভালো লাগে। এই যে শ্যুট করতে থাকে না কন্টিনিউয়াসলি, শ্যুট করতে থাকতে হয় কন্টিনিউয়াসলি, খুব জ্বালার। 3 জন একসাথে এসছে, দেখতে পাচ্ছ তোমরা? 3 জন একসাথে এসছে, ভাবা যায়? বলছি কন্ট্রা হচ্ছে নস্টালজিক গেম, মানে টিভিতে কন্ট্রা খেলে না মানে। আরে আমাকে মেরেই দিল এরা এসে, সিরিয়াসলি। এই ক্যাননটা আমি ভাঙবো, ভাঙা যাবে না, ডোব জলে। দেখ, আমি পাওয়ার আপ কালেক্ট করেছিলাম, তারপরেও আমার মেরে দিল। একটা নতুন একটা গান নিয়েছিলাম, তারপরেও মেরে দিল। না না, পড়িনি, বাজে একদম, সামনে গিয়ে পড়েছে একদম। এটাকে নষ্ট করে দেবো। বা এটা ওই রোটেটেবল আর কি, এরকম রোটেট করে করে যাবে, রাস্তায় যেয়ে আসবে আমি তাকে মারবো। আরে কি হলো, আমাকে মেরেও। বাহ, মানে নিজে থেকে অনেকগুলো স্পন হয়ে যায় আর কি এনিমি। বা আমাকে উপর থেকেই শ্যুট করে দিল, মার খায় আবার। আমাকে বড্ড শ্যুট করা দিচ্ছে না। এস এসটাই কী হবে, এসটা একটু বড় হয়ে গেছে আর কি, আরো ভালো হয়ে গেছে। আরে পাওয়ার আপগুলো বেশ ভালো কন্ট্রাতে, স্পিন ড্যাশ করে করে হয়তো যায়। দেখি তো উপরে ওই যে ওটা আসে না,
আরে আগে কেন গেলি? এটা লেভেল 1 ক্লিয়ার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আর এটাই কি হবে? অনেক ভয়ানক হয়ে গেছে। কন্টিনিউয়াসলি এটা রিভলভারের মতো। না না, আমি আর গুলি খাবো না তোর থেকে। আগে এইটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। আচ্ছা, কন্টিনিউয়াসলি ছাড়ছে, নে গুলি খা এবার। একটা ক্যানন ধ্বংস হয়ে গেছে, আর একটা ক্যানন ধ্বংস হয়ে গেছে, ওইটাও ধ্বংস হয়ে গেছে। চলো, তো আমাদের লেভেল ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তো চলো, আমি এতটা প্রো ছিলাম না, আমি হয়তো প্রথমবার আমি কন্ট্রা খেললাম হয়তো। কুংফু এটা কি কে জানে, আমিও খেলিনি জীবনে। বাবা এটা কি কুম্ফু? আরে এরে ধরে ফেলছে আমাকে। এ কিভাবে চলছে কে জানে বাবা, বডি বিল্ডার কোথাকারের। ঠিক আছে, আমিও মারতে পারি তো। প্লেয়ারের আমার পাওয়ারটা খুব কম, ছুরি মেরে দিল রে। আরে ছুরি মারছে, ছুরি মারছে। আরে দুজন এবার চলে এসে ছুরি মারা, ছুরি মারা পাগলি পাবলিক কোথাকারে। আরে যা, আমি পারি না ওটা। কি যাই আর কুমফু, ইয়ে আর কুমফু। আরে মনে হচ্ছে এটা জাপানিজ কোনো কুমফু, ওটা কে জানে। এটা হয়তো তোমরা খেলেছো আমার মনে হচ্ছে, এই কুমফুর গেম। আরে মার খা ভাই, আমাকেই মেরে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমাকেই মেরে যাচ্ছে তো। নে মোটা কোথাকারের মোটা। আরে ভাই মোটা ছোট মেরে দিয়েছে আমাকে, মোটা পালওয়ান মেরে দিয়েছে। আরে কি রে, আরে কি রে তোর, দাঁড়া মার খাবো না আমি তো। ডান্ডা নিয়ে আসছে, আমার কাছে ডান্ডাও নেই, বাজে। এটা হচ্ছে চিটিং হচ্ছে, আমার কাছে ডান্ডা নেই তারপরেও আমাকে মেরে যাচ্ছে। আরে আমার কাছে ডান্ডা নেই, আমাকে ডান্ডা দে, আমাকে ডান্ডা দে আমাকে। ধর বাবা, হলোই না। তারপরে আর একটা হয়তো তোমরা খেলোই নি, হয়তো জীবনও দেখো নি, সেটা আমি পরে দেখছি। আগে অ্যাডভেঞ্চার আইল্যান্ডটা, অ্যাডভেঞ্চার আইল্যান্ড তোমরা ছোটোবেলায় খুবই খেলেছো, আমি জানি, আমি সব জানি তোমরা খেলেছো। তোমরা মিথ্যে কথা বললে তো হবে না, আমি জানি। ছোটোবেলায় মানে যারা 90s না, তারা অ্যাডভেঞ্চার আইল্যান্ড নিশ্চয়ই খেলেছে। একটু তাড়াতাড়ি করে না স্পিড রান মারবো একটু, আমি এসব গেমে একদম প্রো আছি। নুবরা তো, আরে ভাই ভাবি এ তিনটে একসাথে কি করে চলে এলো? দাঁড়া, এবার হ্যামার মারতে থাকবো কন্টিনিউয়াসলি। হ্যামার চলে এসছে না, পাখি। সরি রে, খুব খারাপ হয়েছে না। আরে আমার স্কেটবোর্ড, হায় ভগবান, আমার স্কেটবোর্ডটা নিয়ে নিয়েছে। এটা নাকি হাঙ্গার, সব ফ্রুটগুলো খেতে হবে নাকি। সাপ, সাপ আবার মাছ ছাড়ে, কি সাপ রে বাবা কে জানে। আর এই বোল্ডারের পার্টটা সবাই হেরে গেছে, এই বোল্ডারের পার্টটাতে খুবই মুশকিল বোল্ডারের পার্টটা। এই দিকটা মুশকিল না, কার্টুনিশ টাইপের জিনিসটা। হারসানস অ্যাডভেঞ্চার আইল্যান্ড খা, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাডভেঞ্চার আইল্যান্ড না, এটা হচ্ছে হারসানস অ্যাডভেঞ্চার আইল্যান্ড, গেমটার আসল নাম। এখানে হাটসান নামের কি একটা লোক আছে, তাই নিতেই তো পারলাম না। তো জি মানে গোল মনে হচ্ছে এটা। আচ্ছা, তো আমাদের লেভেল 1 এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার আমরা এটা অ্যাডভেঞ্চার আইল্যান্ড 2, অ্যাডভেঞ্চার আইল্যান্ড 3
সবকটা তো খেলে দেখো না, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে লেজেন্ড অফ জেলডা, এটা হচ্ছে একটা নিনটেন্ডোরই গেম। এটাতে কিন্তু প্রথমবার, এটাতে কিন্তু এটা কিন্তু প্রথমবার এটা কি বলবো সেভ পয়েন্ট ছিল, কিন্তু সুপার মারিও ব্রোস 2টা যেটা আর কি জাপানিজ ভার্সন, সেটাতে প্রথম চেক পয়েন্টের একটা জায়গা ছিল। তো আমি লিখবো SON, আরে আই কোথায়, সোনিক লিখবো, কজ আই লাভ হিম, মানে সোনিক দ্য হেজহগ হয়তো তোমরা দেখেছো, জানি না কেন। এবার এটাকে কি করে করবো, সিলেক্ট রেজিস্টার, আরে রেজিস্টারটা তো তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। এখানে এটা হচ্ছে লেজেন্ড অফ জেলডা। এখানে অনেক বেশি মনস্টার থাকে, আর আমি তলোয়ার দিয়ে মারতে পারবো, কিন্তু তলোয়ার তো নেই আমার কাছে, আমি কি করে যাব? এখান দিয়ে তো যেতে হবে। এখানে একটা বুড়ো দাদু মানে একটা দাদু আছে এখানে। ইটস ডেঞ্জারাস টু গো অ্যালোন, টেক দিস। আচ্ছা, এই সোয়ার্ডটা নিয়ে নেওয়ার কথা বলছে। বাবা, মুখটা এরকম ট্যাঁড়া করে নিয়ে নিয়েছে সোয়ার্ডটা। তখনকার দিনে পিক্সেল কোয়ালিটি ভালো ছিল না। এবার এটা অনেক লম্বা গেম, অনেক, কিন্তু তারপরও 3টে লাইফ দেয়। তলোয়ার মারতে পারবো, মার খেলাম একটু মনে হচ্ছে। আমি ফেরি পেয়ে গেছি, আমি একটা ফেরি কালেক্ট করে নিতে হবে। এটা তখনকার দিনে সব থেকে কী বলবো ট্রেন্ডিং গেম ছিল তখনকার দিনে। এই যে র্যান্ডমলি স্পন হবে, কী ধরনের ক্রিচারকে জানে জলের মধ্যে। ইস মারিস না আমি মারিস না। আরে কী ভয়ানক টাইপের ক্রিচার রে বাবা। ব্যাস, আমি মার খেয়ে নিলাম। না, মার খেয়ে তো হ্যাঁ, উঠিয়ে পুটিয়ে মারছে, মানে উঠিয়ে মারছে একদম। তো আমি এটাকেও বের করলাম, কারণ আমি পারি না এসব। আর কি একটা মেগা ম্যান, ফালতু মেগা ম্যান, একদম ফালতু। সে মেগা ম্যান, শুধু আমেরিকানগুলো মেগা ম্যান করতে থাকে সারাক্ষণ। কাটম্যান, গাটসম্যান, এ বাবা ছি, আইসম্যান, বম্বারম্যান, ফায়ারম্যান, বম্বারম্যান। বম্বারম্যান তো খেলিনি আমি তখন। দাঁড়াও, ওখানে মধ্যে বম্বারম্যান ছিল না, থাকতো। ডঙ্কি কং ক্লাসিক্সটা, ডঙ্কি কং তো খেলেছো, এটা ওটা ক্লাসিক ভার্জন, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক টাকা নেয়। ডঙ্কি কং আর ডঙ্কি কং জুনিয়র 1 প্লেয়ার আছে। তো এটাই স্টার্ট করছি আমরা। অনেক ড্রামাটিক্যালি একটা গান হবে, তারপরে এটা হবে আর কি। এই যে আমরা এখানে আছি, এই ছোটো হাইটের যে ক্যারেক্টারটাকে দেখেছো, ও হচ্ছে মারিও, ওটার ফার্স্ট রূপ। আর যে উপরে একটা গার্লকে দেখতে হচ্ছে, সে হচ্ছে পলি নাকি, মানে মারিওর ফার্স্ট আর কি। মারিও হচ্ছে অ্যান্টাগনিস্ট। আর এই ডঙ্কি কং বলাটা, এই গরিলা আছে, এই যে গরিলাটা যেটা ড্রাম ব্যারেলস ফেলছে আমার উপরে, এটা হচ্ছে ডঙ্কি কং। তো আমাকে ওই ওর আর কি পলিনকে বাঁচাতে হবে ওর, তাহলে গেমটা এন্ড হয়ে যাবে। মাত্র 4টে লেভেলস হয়, কিন্তু এখানে 3টেই লেভেল আছে। খুবই ডিফিকাল্ট গেম এটা। আরে দেখেছো, মরে গেলাম। তো তোমার রিমাইন্ড অপশান দিয়ে, আরে ভাই রিমাইন্ড করলাম তো তুই আবার মেরে দিলি। এটার ওয়াকিং অ্যানিমেশন খুবই ভয়ানক, খুবই চপি অ্যানিমেশন। চল ভাই, চল ভাই, দাঁড়া, এবার কি করবি তুই? এবার কি হবে তোর? পুরো গেম তো আমি শেষ করো না, আমি শুধু লেভেল 1টা শেষ করে দেবো। আর যখন হ্যামারের এইটা চলে যায়, তখন আর হাতটা উঁচু হয়ে থাকে, হাতটা শুধু উঁচু হয়েই থাকে।
হয়ে গেছে। এবার ওকে আবার কিডন্যাপ করে নিয়েছে। তো এবার আমরা গেলাম, এখান থেকে বেরিয়ে এলাম একটু। জ্যাকল না, বম্বারম্যান। একবার বম্বারম্যানের লেভেল বানিয়ে আমি পারি না। এটা হচ্ছে সেই বম্বারম্যান যেটা তোমরা ছোটোবেলায় খেলতে, এই যে এটা। আরে ও বম মারতো আর কি, তারপরে চলে যেত। আরে মেরে দিল। তখনের কারণে বম্বারম্যান কিউট দেখতে ছিল না। বমটা মারলাম তো, বমটা মারলেও মরে যাবে আর কি। আরে কি করছিস? মেরেই দিল আমাকে। খুবই বাজে আছে গেমটা। আরে লোড স্টেট কেন? হ্যাঁ, তোমরা এখানে স্টেটও সেভ করতে পারো। এখানটায় এখানটায় এখানটায়। আরে আয়, এ তো এলোই না, এত এক্সট্রিম ওইখানে চলে গেল। তাহলে বাবা আমি এবার মরবো। তো আয়, এবার তুই আয়। আরে মরলই না ফালতু। একটা বম এখানে প্লান্ট করে দেবো, 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 এখানটাতে প্লান্ট করে দিই একটা। এবার তো মরবেই মরবে। হ্যাঁ মরেছে এবার এক্সপ্লোশনে। একটা বম এখানে প্লান্ট করে দেবো। সব কটাকে আমাদের মারতে হবে, তারপরে হয়ে যাবে। এই কি ওই এক্সপ্লোশনে গিয়ে মরলো না? দাঁড়া, আরেকটাকে মারলাম। আরে আমি কোথায় যাব? ও মরলো, আমাকেও মারলো। তো আরেকবার ওকে মারবো একটু। চলে চলে চলে। এত দেরি কেন হয় ওর? লেগ পিস কোথাকারের। এবার তো মরবে মরবে। মরলো। এখানে দুজনে একসাথে ঘুরে বেড়াচ্ছে কেন কে জানে। ঠিক আছে, আমি ডিস্টার্ব করবো, বেশ হবে। ও তো কিছুই হলো না ওর। বা তো এসে মেরেই দিল পুরো। হ্যাঁ মর, ওটাই আমি চাই। লেভেল 1 তুমি ক্লিয়ারই করবো। আরও দুটো বেঁচে আছে এখানে। 38 আছে শুধু। 38 সেকেন্ডস বেঁচে আছে শুধু। এবার ভেঙে ভেঙে আমার তাড়াতাড়ি করে যেতে হবে। আর মাত্র দুটো বেঁচে আছে, ব্যাস।
আরেকটা কোথায়? নিয়ে এবার ওখানেই স্টাক হয়ে থাক। আরেকটায় কোথায় রেখেছিলাম আমি? আরে আর তোর 1 সেকেন্ড, ভগবান, আর 10 সেকেন্ড। 5, 4, 3, আর কোথায়? ওইখানে কি সব কয়েন্স ছড়িয়ে আছে। আচ্ছা, আমাদের আমাকে এর থেকে বাঁচতে হবে, বাংকারের থেকে। ওটা বাংকারে গিয়ে, আরে ভাই একটু এখানে এই কোথাও এক্সিট আছে নাকি? তো ফাস্ট কেন? তো মরেই গেল, আমি তো লাস্টে সব কিছু করে নিয়েছিলাম। পোকেমন, এ বাবা, আর লেন্ডা ডে পোকেমন, বাবা এটা কি? এটা বাবা, এটা তো পিকাচু শুধু। লেজেন্ড অফ জেলডা কোথায়? এটা বুটলেগ গেম। আরেকটা হচ্ছে ডক্টর মারিও, এটাতে সেরকম কিছু না। এই যে আমাদের মারিও ডক্টর হয়ে গেছে। ডক্টর এত সার্টিফিকেট তো দেখলাম না আমি। ডক্টর হওয়ার জন্য ডিগ্রি ডিগ্রি নিতে হয়। কিন্তু মারিও তো এটা শুনবে না। আরে রে, মানে শুধু পিলস খাইয়ে ছেড়ে দিচ্ছে, মানে শুধু ওষুধ খাইয়ে ছেড়ে দিচ্ছে এদেরকে। কি হবে কে জানে। এখানটা হয়ে যাবে, এবার আমি এখানটাতে ছেড়ে দেবো, ব্যাস। এবার রেড একদমই গেল। পিলস পাস করতে তো আমি মারবো শুধু ওদেরকে। ভাইরাস মারছে পিলস দিয়ে, সিরিয়াসলি পিলস দিয়ে তো ভাইরাস মারে নাকি? মরে গেছে, শেষ হয়ে গেছে। তো আমাদের এখানেও স্টেজ 1 শেষ হয়ে গেছে। আরও অনেকগুলো গেম আছে, অনেক। কত দেখাবো আমি তোমাদেরকে। হ্যাঁ, আমি প্যাকম্যান দেখাচ্ছি। প্যাকম্যানের একটা লেভেল 1 করে দেখাচ্ছি আমি। এটা তো সেই গেমটাই মনে হচ্ছে আমার, আর্কেড গেমে। আর্কেড গেমে যেটা ছিল না ওরকম, আর্কেডের প্যাকম্যান। প্যাকম্যান তখন আর্কেডে অনেক বেশি ফেমাস ছিল, আমেরিকান আর্কেড। আরে ভাই মরে গেলাম। 1 মিনিট, 1 মিনিট, এটাকে আরেকবার রিভাইজ, একটু রিওয়াইন্ড করে দিই। রিওয়াইন্ড, রিওয়াইন্ড, রিওয়াইন্ড। তো যাচ্ছেই না একদম। একটু যাবে তো, কোথায় কোথায় যাচ্ছে কে জানে। কোথায় যাচ্ছে? তো পুরো রাস্তা কভার করে দিই তারপরে আসছে। ও, আর একটাই লাস্ট আছে এটা।
লাস্ট একটা পিস আছে এখানে, মানে লাস্ট একটা ওই বড় একটা বেরি, যেটা খেলে আর কি ওরা বন্ধ হয়ে যাবে আর কি, যেটা খেলে ওরা ভয় পেয়ে যাবে, ওইটা এংজাইটি বেরি। কোনখান থেকে আছে ভাই? টানেল থেকে? আরে তো চেঞ্জই করলো না রাস্তা, অন্ধ নাকি তুই? বা আমাকে বাঁচালো। আরে নিচে যা, তো নিচে যেতে পারে না একদম। এবার দুদিক থেকে ঘিরে নেবে আমাকে, এবার তো আমাকে দুদিক থেকে ঘিরে নেবে ওরা, ঘিরে নিল দুদিক থেকে, দুদিক থেকে ঘিরে নিল আমাকে। আমি বুঝি না কেন এরা ঘিরে নেয় আমাকে দুদিক থেকে। আরে আরে যা, এ তো আমাকে বাঁচাচ্ছিল না, আমাকে মেরে দিল। আরে থাট, তো কন্ট্রোল তো কাজই করে না এর। প্যাকম্যান তো দেখছি যে জন্য কন্ট্রোলই কাজ করছেই না, কন্ট্রোল তো কাজই করাচ্ছে না। কন্ট্রোল যে আমি চাপছি এতবার, ও তো কাজই হচ্ছে না, ওর তো কোনো কাজ হচ্ছে না, ও তো কিছুই করছে না, মানে ওকে একবার মরতেই হবে, একেবারে ওকে মরতেই হবে, সেটাই হচ্ছে ওর ব্যাপার। দুদিক থেকে ঘিরে, আমি কোথায় যাবো বল, কোথায় যাবো আমি? ওই জন্য টিম ওয়ার্ক সব থেকে বড় জিনিস। হয়ে গেছে লেভেল, লেভেল 1 হয়ে গেছে। খুবই ভয়ানক ছিল। তারপরে এক্সাইড বাইক বলে একটা গেম ছিল, এক্সাইড বাইক বলে একটা গেম কিন্তু ছিল, সেটা তোমরা জানো হয়তো, তোমরা নেশে হয়তো খেলেছো। তারপর ডাক হান্ট ছিল, কিন্তু ডাক হান্টটা আমি নিতে পারবো না। ডাক হান্টটা কি বলবো, আমার ফোনে আর কি, ফোনে ফোনে তো জ্যাপার গান সাপোর্ট করে না, ফোনে তো জ্যাপার গান সাপোর্ট করে না, ফোনে তো কিছুই সাপোর্ট করে না। সরি সরি, এটা কি খুলে নিয়েছিলাম কে জানে, ফালতু একদম, ব্যাটল সিটি একদম বাজে জিনিস। সার্কাস চার্লি খুলে নিয়েছি আমি এটাকে, আমি এটাকে খুলে নিয়েছি। তো আমি লেভেল 1টা স্টার্ট করছি, আমি এখানটায় লেভেল 1টা স্টার্ট করে আমি এক্ষুনি আসছি, লেভেল 1টা স্টার্ট করে, একটু দাঁড়াও। আমি লেভেল 1টা স্টার্ট করে এক্ষুনি আসছি, তো তোমাদেরকে একটু দাঁড়াতে হবে। এই যে আমাদের এখানে জোকারের মতো ক্যারেক্টারটা, ওর সিংহটাকে নিয়ে করছি, আমি একটা লেভেল করে আমি এক্ষুনি আসবো। আরে রে, ও রিমাইন্ড করে নিতে হবে একটু, এটা পেছনেও যায় কিন্তু খুবই বাজে দেখা, যেন মরে যাচ্ছে আর কি। আরে ধার বাবা, এরকম রিস্কি খেলা কেন এটা? আগুনের রিং দিয়ে জাম্প করা, এটা কোনো রিস্কি? এটা তো একটা রিস্কি টাইপের একটা গেম, তো খুবই খারাপ। একটা ছেলে টাইপের, ইয়াং একটা ছেলে টাইপের যে জোকার রয়েছে, জাপানিজ জোকার, কারণ ওর হাতিও আছে। ব্যাকগ্রাউন্ডে একটা হাতি দেখতে পাচ্ছ হয়তো, ওইটাই। একটাই জিনিস বারবার কপি করে দেয়, এখানে লোকেরা থাকে না। হয়ে গেছে, এবার দেখো এখানে ফ্ল্যাশ হচ্ছে শুধু, লোকেরা কিন্তু হাতটা করছে না, রোটেট করছে না।
শুধু ফ্ল্যাশ হচ্ছে জিনিসটা। তো আমি আবার আসছি, দেখা যায়। স্ট্রিট ফাইটার 3 ব্যাটল টোর্স আমি সব খেলিনি সিরিয়াসলি। হ্যাঁ, স্পাই হান্টার কি, স্পাই হান্টারকে স্কাই হান্টার লিখে দিচ্ছিল এই গেমটা। স্পাই হান্টার এই গেমটা খুবই ট্রোল করা একটা গেম। মানে একটা গাড়ি, সিরিয়াসলি একটা গাড়ি তার একদম সাইডে নিজে থেকে ইচ্ছে করে করে দেবে। তোরা বাইকে ধাক্কা লেগে যাবে, স্কুটারে ধাক্কা লেগে যাবে, তো আমার দোষ হয়ে যাবে তাতে। পালাচ্ছি আমি তোর থেকে। আরে কি করছিস? এরমই তো, ও সবসময় ওভারটেক করার চেষ্টা করবে। সর এখান থেকে, বাজে একদম। ধাক্কা মেরে দেবো কিন্তু, খারাপভাবে কিন্তু ধাক্কা মেরে দেবো। আরে আর একটা গাড়ি, আরে কি করছে? তো আমাকেই ধাক্কা মেরে দিচ্ছি, দাঁড়া আমি যাচ্ছি আগে। ওর থেকে একটু একটু বেঁচে বেঁচে যেতে হবে। এবার এখানে একটা হেলিকপ্টার আছে, খুবই খারাপ। ওভারটেক করিস না, বড্ড বাজে আছিস। এবার একটু বড় রাস্তা আছে, একটা ট্রাক। এই যে এর মধ্যে একটা অ্যাক্টিভেটার আছে, আমি তো আগেই যাব। এটা মনে হচ্ছে চেক পয়েন্ট আমার। এবার একটা হেলিকপ্টারও আসবে এখানে আবার। এ এত ফাস্ট যাও না, স্লো করে দে। মানে বাইকটা একটু চলবে না পর্যন্ত। খা ঠোকর খা। মানে এটা হচ্ছে সেই ছোটোবেলার রেসিং গেম। রেসিং গেমই বলা যায় এটাকে, আমার ছোটোবেলা, যেখানে সবাই চ্যালেঞ্জ দিচ্ছে। আরে কি হলো এটা? আরে সিরিয়াসলি কন্ট্রোলও করতে পারো না, আমায় ফেলে দিল। আমি কি করেছি বল, আমি কি করেছি তুই বল না, ফালতু। এই গাড়িটাও সত্যি সরতে পারে না, দেখতে পাচ্ছে পেছনে কেউ আছে। আবার এটা মানে সবাইকে কি বলবো, যেই গাড়িটা আসবে সেটাকে ধাক্কা মেরে দেবে। আরে সর, ওভারটেক মানে ও আমাকে ওভারটেক করার জন্য আমার ধাক্কা মারছে ও। আর ছাড়ো, তাও এটাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ এটা কি, পপাইয়ের একটা গেম আছে, সেটা খেলবো না এখন।
ভালো লাগছে না। বালুন ফাইট ছিল, তারপরে এক্সাইড বাইক ছিল, তারপরে আইস ক্লাইম্বার, আরও অনেক কিছুই ছিল। আরও অনেকগুলোই গেম ছিল। অনেকগুলো গেমস আছে এখানে। তো তোমরা এই অ্যাপটার নাম হচ্ছে নেস গেমস, তো তোমরা এটা নিয়ে নিতেই পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাপোর্ট দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে গেম রাইডার। তো তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে তোমাদের আমার গেম প্লেটা কেমন লেগেছে, সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তো আজকের মতো এতটাই থাক। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে।